বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সঙ্গে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমরা এখন দেখে নিই নাস্তাটা কী করে তৈরি করতে হবে। আর তার আগে বলে নিচ্ছি, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে এখন আমরা রান্নাটা দেখে নিই কীভাবে রেসিপিটা তৈরি করতে হবে। প্রথমেই চুলা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে এখানে আমি প্রায় মেজারমেন্ট কাপের 2 কাপ 2.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন এখানে আমি দিয়ে দিব পাস্তা। আমি এখানে 1.5 কাপ পরিমাণে পাস্তা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম, তারপরে আমি আবার আরও হাফ কাপ পরিমাণে পাস্তা দিয়ে দিয়েছি। টোটাল 1.5 কাপ পরিমাণে পাস্তা এখানে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নিব। খুব বেশি সময় নিয়ে সিদ্ধ করতে হবে না, এটা 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। এই যে পাস্তাগুলা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এভাবে করে ছাঁকনি দিয়ে পানিটা ঝরিয়ে তারপরে তুলে নিব। এই যে এখানে আমি তুলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব রান্নার তেল। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এটাকে খুব ভালোভাবে পাস্তার সঙ্গে তেলটা মিশিয়ে নিব, যাতে করে আমরা যখন পাস্তাটা ঠান্ডা হতে দিব তখন পাস্তা একটার সঙ্গে আর একটা গায়ে গায়ে যাতে করে লেগে না যায়, এর জন্য আমরা এখানে তেলটা দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে মিক্সড করে এটাকে আমি একটা পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তাহলে ফিরে আসছি পাস্তাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে। আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আমি এখানে ভেঙে নিয়েছি। একটা ডিম দিলেই যথেষ্ট এখানে। তো ডিমটা দিয়ে আমি পাস্তার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে পাস্তার সঙ্গে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। অসম্ভব মজার একটা নাস্তা। এটা তো বাচ্চারা খুবই পছন্দ করবে, সেই সাথে বড়রাও পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে এমনকি সকাল বিকালের নাস্তাও কিন্তু এটা আপনারা তৈরি করে দিতে পারেন। ক্রিস্পি একটা নাস্তার রেসিপি। মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা পাশে রেখে দিয়েছি। এখানে আমি একটা বোল নিয়েছি, আর তাতে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে এখানে নিয়ে নিলাম আটা। তাতে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণে। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চাউলের গুঁড়া দিলেও হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে হচ্ছে গিয়ে এটা অনেক বেশি ক্রিস্পি হয়। তারপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তারপর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নিলাম। এখন আমরা যে পাস্তাগুলো ডিমের ভিতরে মিক্সড করে রেখেছিলাম, সেখান থেকে পাস্তা নিয়ে একটা একটা করে এভাবে করে আমি একটু বোলের ভিতরে ছড়িয়ে নিব। এই যে এভাবে করে চারদিক থেকে ছড়িয়ে নিব। তারপর এটাকে এই আটার মিশ্রণের সঙ্গে কোট করে নিতে হবে। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারবেন। যেভাবে আমরা চিকেন ফ্রাই করার সময় চিকেনটাকে আটার বা ময়দার ভিতরে কোট করে নিই, ঠিক সেভাবে এভাবে করে নিলাম। এখন এই যেভাবে আটাটা ঝরিয়ে তারপরে আমরা হচ্ছে গিয়ে প্লেটে নিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। এখানে আমি প্রথমে এই যে সবগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। এখন এগুলো আমি ভেজে নিব। তার জন্য আমি চুলায় চলে আসলাম। চুলায় প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তেলটা যখন ভালোভাবে গরম হবে সেই পর্যায়ে একে একে এখানে আমি পাস্তাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন একটার সঙ্গে আরেকটা গায়ে গায়ে যাতে লেগে না যায়, তাহলে কিন্তু ভাজা ভালো হয় না এটা আর কি। তো আর চুলার আঁচটা একদম লো আঁচে না, আবার একদম হাই আঁচেও না, মিডিয়াম আঁচে রাখতে হবে। প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তেলের ভিতরে আপনারা পাস্তাগুলো ছেড়ে দিবেন। তারপর যখন দেখবেন যে হালকা একটা কালার আসতেছে, তখন হচ্ছে গিয়ে জালটা মিডিয়াম করে দিবেন। এই যে আমি ভেজে নিয়েছি, খুবই অল্প সময়ে ঝটপট ভেজে নেওয়া যায়। দেখেন কতটা সুন্দর হয়েছে, এটা কালারটাও সুন্দর এসেছে। এই যে দেখেন, এভাবে করে আমি সবগুলোই ভেজে নিয়েছি। এখন এখানে আমি একটা বোল নিয়েছি, তাতে আমি পাস্তাগুলো নিয়ে নিলাম।
এখন এটা আপনারা চাইলে এইভাবেও খেতে পারবেন। আমি আবার করতেছি, এখানে একটু মশলা দিয়ে দিচ্ছি। পাস্তার ভিতরে যে মশলার প্যাকেট থাকে সেখান থেকে 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে কিছুটা দিয়ে দিব চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে বিট লবণ সামান্য পরিমাণে, অথবা ভাজা জিরার গুঁড়া, অথবা চাট মশলা, আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস মিক্সড করে টেস্টের জন্য আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নিতে পারেন। আমি খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এখানে এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই যে দেখেন এটা কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু অসম্ভব রকমের ক্রিস্পি হয়েছে। এই যে দেখেন। আশা করছি রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।